দুদিন পর কুড়িগ্রাম শহরে জ্বালানি তেল পাচ্ছে সাধারণ মানুষ। কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেল সংকটের কারণে চতুর্মুখী সমস্যায় পড়েছে এই জেলার মানুষ। এই জ্বালানি তেলের সংকটের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, গ্রামীণ যে কুটির শিল্পগুলো গড়ে উঠছিল কিছুদিন আগে, এই শিল্পগুলো যেন একদম জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে আছে। এইসব পরিবারের মানুষগুলো চরম সংকটে পড়ছে। কুড়িগ্রাম জেলায় যে জ্বালানি তেলের অভাবে শুধু কুটির শিল্প নয়, সব প্রায় ছোট বড় মাঝারি যে ধরনের ক্ষুদ্র শিল্প কারখানাগুলো গড়ে উঠেছিল, এগুলো যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটিও কথা বলে রাখি যে এখানে যে এই যে দুদিন পর যে যা অকটেন পেট্রোল দিচ্ছে, এইসব মানুষ মাঝরাত থেকে ভোর পর্যন্ত এখন পর্যন্ত অপেক্ষা করছে যে তারা কিভাবে তেল পাবে। এই তেলের জন্যই যেন একটা হাহাকার চলছে। সাধারণ মানুষ বলছে যে আসলে নিত্য প্রয়োজনের জন্য যে জিনিস তেলের অভাবেই যেটা বাড়ছে, সরকার যদি এই প্রান্তিক জেলাকে একটু নজর না দেয় তাহলে সংকট যেন আরও ঘনীভূত হচ্ছে। এই তেলের সংকট আসলে আমার মনে হয় যে এটা কৃত্রিম সংকট। একসাথে যদি সব পাম্পে তেল দেওয়া যেত তাহলে একই গাড়ি এক পাম্পে তেল নিয়ে আর এক পাম্পে গিয়ে তেল নেওয়ার সুযোগ ছিল না। এবং আমরা যারা সরকারি চাকরি করি তারা অফিস ফেলে এসে আমাদের জন্য এই তেল কালেক্ট করা খুবই কষ্টকর। এবং আমি অনেকক্ষণ থেকে আজকে লাইনে দাঁড়িয়ে আছি, সামনে লাইন কোনোভাবেই ফাঁকা হচ্ছে না। আমরা ঘুরে বেড়াই, একখানেও তেল পাই নাই। মহিলা মানুষদেরকে ধাক্কায় ধাক্কায় পিছনে ফেলাই দেয়। কেউ কেউ বলে যে তাদেরকে আগে দেওয়া হয়, তাদেরকে অনার করা হয়। কেন আমরা সঠিক মতো তেল পাচ্ছি না? ঈদের একদিন 3 দিন আগ থেকে আমরা 200, 250, 300 টাকা করে তেল কিনছিলাম। এখানে 500 টাকা করে তেল দেওয়া হয়, বলা হয় যদি শেষে পড়া হয় তো এক ফোঁটাও তেল দেওয়া হচ্ছে না। আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।